বন্ধুরা, আজকে আমি এনেছি চিংড়ি মাছের ভাপা রেসিপি করব। বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছে, গঙ্গার চিংড়ি। দেখুন বন্ধুরা, আমাদের এখানে পাশেই গঙ্গা, সেই গঙ্গার চিংড়ি এগুলো। মাছটা আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে আসি। আর এই চিংড়ি ভাপা করতে আমার একটু সর্ষে বাটা লাগবে, সেগুলোও বেটে নেব, পরে আপনাদের দেখাবো। দেখুন, মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে দুধ কচু পাতার উপর রেখে দিয়েছি। এটাও ভাপা দেব। এখন মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। এখানে আছে হলো পোস্ত বাটা আর হচ্ছে সর্ষে বাটা। তো এখন এগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন আমরা মশলাটাকে ভালো করে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। আর আপনারা ভাবছেন যে দুধ কচু পাতাতে গলা ধরে, কিন্তু একদমই ধরে না। তো এটাকে এখন ভালো করে মাখিয়ে নেব। এটা আমাদের বাঙালিদের একটা জনপ্রিয় খাবার। আর এর উপর দিয়ে দিচ্ছি হলো কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটাতে ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা এর মধ্যে কিন্তু যখন আমরা বাটাটা করেছিলাম তখনও স্বাদ মতো নুন দিয়ে রেখেছিলাম। আপনাদের সামনে তুলে ধরতে পারিনি, কিন্তু এখনও আমরা একটু নুন দেব। বন্ধুরা দেখুন, আমরা হাফ চামচের মতো, ছোটো চামচের হাফ চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। একটু কম হয়েছিল তার জন্য। ভালো করে মাখিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি ওপর দিয়ে 4টে কাঁচা লঙ্কা, চিড়ে দিইনি, গোটাই দিয়েছি। এখন এটাকে ভালো করে বন্ধ করব। দেখুন, আর একটু ফাঁকা করে দিয়ে দিচ্ছি হলো সর্ষের তেল। এটা বাঁধাটা অতটা কঠিন না, তার জন্য আপনাদের সামনে দেখাচ্ছি না। এটাকে এখন বেঁধে নেব। বন্ধুরা দেখুন, আমরা এটাকে ভালো করে বেঁধে নিয়েছি। উপরে কলা পাতা দিয়ে ভালো করে প্রথমে কলা পাতাটাকে ছেঁকে নেবেন, না হলে কিন্তু এভাবে বাঁধা হবে না। তো দেখুন কি সুন্দর বেঁধে নিয়েছি। এখন এটাকে ভাপা দেব। বন্ধুরা দেখুন, এদিকে ভাতও হয়ে গেছে। আমরা এই ভাতের মধ্যেই ভাপা দেব। তো বন্ধুরা, এদিকে ভাতও হয়ে গেল, এদিকে তরকারিটাও হয়ে গেল। তো এখন এটাকে বসিয়ে দিচ্ছি। আমরা মিনিট 15 পরে আমরা এটাকে তুলে দেখব। বন্ধুরা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন এটাকে খুলবো। বন্ধুরা দেখুন, আলাদা করে নিয়েছি পাতা আর মাছগুলো। এখন এই পাতাগুলোকে মাখানো হবে। লঙ্কা যেরকম করে সিদ্ধ মাখাও সেভাবেই মাখাবো। দেখুন, আমাদের রাতের খাবার তৈরি হয়ে গেছে। এভাবে আপনারা সবাই রান্না করে খাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।